শিক্ষক সমাজের পক্ষ থেকে কর্মরত শিক্ষকরা চাকরিহারাদের সমর্থনে এসেছেন মহা মিছিলে। তাঁদেরই বক্তব্য তুলে ধরা হলো প্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। দেখুন, সমাজের যারা পরিচালিত করে যে পুলিশ অফিসার বা যিনি পুলিশ কর্মী তিনিও কোনো শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষাটা পেয়েছেন। নিশ্চয়ই তিনি কোনোভাবেই এই শিক্ষাটা দেননি যে তুমি তোমার শিক্ষকদের প্রতি, তিনি এক্সাম্পল হয়ে তার ছেলে মেয়ের কাছে কি উত্তর দেবে, তার ছেলে মেয়েদেরকে একই পথে পরিচালিত করবে। আমরা কোন সমাজ ব্যবস্থায় এসে দাঁড়িয়েছি? এই সমাজ ব্যবস্থা কি কাম্য ছিল আমাদের কাছে? নাকি এত যোগ্য শিক্ষকরা পথে বসে থাকবে, সেখানে ওই যে পুলিশ অফিসার বা পুলিশ এটা লাথি মেরেছে তার ছেলে মেয়েটাও তো ডিপ্লয়েড হচ্ছে, সেও তো শিক্ষা পাচ্ছে না। আজকে রাস্তায় বসে আছে যোগ্য শিক্ষকেরা শুধুমাত্র রাজ্য সরকারের অপদার্থতার জন্য। যদি রাজ্য সরকার প্রথম থেকে পুরোপুরি আলাদা করে দিত তাহলে আজকে রাস্তায় বসতে হতো না। বলুন তো, কাদের রাস্তায় বসতে হতো না? ডাক্তারদের ওপরে অত্যাচার, তারা রাস্তায় বসছে, শিক্ষকরা রাস্তায় বসছে, স্বাস্থ্য শিক্ষা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। আর ধর্মতলা তো ধর্নাতলা হয়ে বসে আছে। এখানে ধর্না না দিলে কোনোরকমভাবেই কোনো ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে না। আর যিনি শাসক, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি যে দাবিগুলো করেছিলেন যে নাকি নম্বর কমিয়ে দিচ্ছে, দুর্নীতি হচ্ছে, তিনিই তো আবার 10 নম্বরে পার্সোনাল টেস্ট নিয়ে চলে আসলেন। জোনালগুলোকে ভাগ করা ছিল, সেটাকে সেন্ট্রালাইজ করলেন, সেটাও তো দুর্নীতির আগড়া তৈরি করলেন সেন্ট্রালাইজ করে। তাহলে তো এই দুর্নীতি হতো না। সেন্ট্রালাইজভাবেই তো দুর্নীতি করা হচ্ছে। আর আশ্বাস দিচ্ছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন, লিখিতভাবে আশ্বাস দিন না। কেন ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাবেন? তিনি লিখিত আশ্বাস দিন যে হ্যাঁ ভলেন্টিয়ারি সার্ভিস দিলে উনি বলছেন পুষিয়ে দেবেন, সেটা লিখিতভাবে নোটিফিকেশন করুন। তাহলে তো ওনারা বিশ্বাস করবেন, যোগ্য শিক্ষকরা, হ্যাঁ আমরা ভলেন্টিয়ার 2 বছর 2 মাস সার্ভিস দিলে আমাদের পুনরায় মাইনে দেবেন। সেটাও তো বলেননি উনি, শুধু মুখে ভুলে আওড়ালেই হবে, সেটা তো করলে হবে না। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরিহারাদের আমরা চাকরিতে বহাল করব, কিন্তু আবার আজকে দেখলাম যে সুপ্রিম কোর্টে MA ফাইল করেছে যে নতুন প্রসেসের জন্য, নতুন রিক্রুটমেন্টের জন্য। দেখুন, এই জন্যই তো বলছি দ্বিচারিতা। একবার বলছেন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছেন যে 16তে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের পরীক্ষা নেওয়া হবে, উনি বলেন তাই হবে। আবার তার পরের দিনে চেঞ্জ করে বলছেন যে না আমরা নতুনভাবে করব। তার মানে 16তে যারা করেছিল তার পরবর্তীকালেও যারা গ্র্যাজুয়েশন করেছে সমস্ত লোকেদের মধ্যেই কম্পিটিশন, সমস্ত যোগ্য যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের সঙ্গে ইনাদের কুলাচ্ছেন। আচ্ছা বলুন তো, আজকে যে ছেলেটা এতদিন ধরে স্কুলে পড়াচ্ছিলেন বা ক্লার্কের কাজ করছিলেন, তিনি কি কম্পিটিটিভ পড়াশোনা করছিলেন? কম্পিটিটিভ পড়াশোনা আর সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই পার্থক্য থেকে যদি আমরা কেউ সরে আসি, সেই ট্রাক লাইনে ফিরতে গেলে তো 2 বছর লাগে। তাহলে উনি কি করে বলছেন এই কথাগুলো? একদিকে দেখলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সিঙ্গুর আন্দোলন করেই তিনি কিন্তু বাংলার মসনদে বসেছিলেন, কিন্তু আজ যখন চাকরিহারা শিক্ষকরা তাদের নিজেদের দাবি, তাদের যে যোগ্য শিক্ষক সেই চাকরিতে বহাল রাখার জন্য তারা যে আন্দোলন করছে সেটাকেও কিন্তু উনি দমিয়ে দেওয়ার জন্য পুলিশের সাহায্যে লাঠি পেটা করছে। আসলে জানেন তো ব্যাপারটা হচ্ছে, উনি যখন বিরোধী ছিলেন তখন উনি যেগুলো করেছেন সেগুলো ভুলে যাননি, ওনার মনে আছে। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে সেইগুলো করেই এসেছে, তাহলে এইগুলো করলে তো আমার গদি চেঞ্জ হয়ে যাবে, সেটাই ওনার চিন্তার বিষয়। বুঝতে পেরেছেন? সেই জন্যই উনি দমন করতে চাইছেন। তাহলে পুলিশকে দিয়ে রাস্তায় আগের দিনে মিটিং করলেন আর পরের দিনে পুলিশকে দিয়ে রাস্তায় পেটায়, তাও শিক্ষক সমাজ। আপনি বলতে চাইছেন কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন? অবশ্যই ভয় পেয়েছে, অবশ্যই ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই আজকে এই সিচুয়েশন। তাহলে পুলিশকে দিয়ে কেন, এই যে উনি তো পুলিশ মন্ত্রী, তাহলে উনি কেন এই রাস্তার যে সমস্ত শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা আন্দোলন করছে তাদের উপরে লাঠিপেটা করাবেন? উনি জানেন না? এটা আমাদের বিশ্বাস করতে হবে। ওনার কাছে কোনো খবর ছিল না যে ডিআই অফিসে আন্দোলন হবে, সেটা তো ঘোষিত নিতে ছিল আগের দিন থেকে। তাহলে এইভাবে দমন করার কি আছে? আলাপ আলোচনাতেই করুক, সেটা তো সবাই মেনে নিচ্ছে। আমরা একদিকে দেখলাম
নদিয়া জঙ্গিপুরে ওয়াকআপ বিল নিয়ে আন্দোলন করছে এক শ্রেণীর লোক, সেখানে কিন্তু পুলিশ ভয়ে লুকিয়ে পড়ছে দোকানে, কিন্তু সেখানে পুলিশের কোনো সক্রিয়তা দেখতে পেলাম না। অথচ চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতন, এই যে দ্বিচারিতা, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে মন্তব্যটা আমি করতে চাই না। আমি শিক্ষক সংক্রান্ত যেটা বলবেন আমি সেই বিষয়ে মন্তব্য করতে চাই, এই বিষয়ে আমি মন্তব্য করব না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পশুপতি হুকুম, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার। বর্তমানেও আমি টিচারিং করছি, আমার চাকরি কিন্তু যায়নি। আমি এনাদের সমর্থনেই এই আন্দোলনে যোগদান করেছি। নমস্কার। আমরা দেখলাম একটি শিক্ষক, উনি সমর্থন করতে আসছেন চাকরিহারা শিক্ষকদের জন্য।